বাপের বাড়ি থেকে আসলে বোনের সাথে সাথে হাতেরও যেন জং ধরে দেয়, কোনো কাজ হাতে একদম করতে ইচ্ছে করছে না। প্রায় এক সপ্তাহ পর ঘরে এসেছি, ঘরের অবস্থা একদম অগোছালো, মানে যে যেমনভাবে পেরেছে সেভাবে একদম রেখে গিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি জানলাগুলো খুলে দিয়েছি যাতে যে ঘরের মধ্যে একটু ভালোভাবে পর্যাপ্ত আলো বাতাস আসে। আর এখানে মেয়ে এসে আচার খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমার বাবা আসার সময় তাকে আচার কিনে দিয়েছে, আর বাপের বাড়ি থেকে আসার সময় মা এই 2 কার্ডটি আমার হাতে ধরিয়ে দিয়েছে। যাই হোক, এখন ঘরটাকে ভালোভাবে ঝাড়মুছ দিতে হবে। আর এখানে পুজোর যে অবস্থা, এখানে সম্ভবত বাতাস বা ইঁদুর এসেছিল, এখানে গোপালের যে মুকুট সেটাও ফেলে দিয়েছে। তো সবকিছু এলোমেলো, সবকিছু একদম নতুনভাবে গুছাতে হবে। প্রথমত আমি ঝাড়ু হাতে নিলাম, ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর বন্ধ ছিল, তারপরও ঘরের মধ্যে এত ভালো কিভাবে আসলো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, ফুল ঘরটা একদম ঝাড়ু দিয়ে দিলাম। এবার বালতি আর নেতা কাপড় নিয়ে বসে পড়লাম ঘর মুছতে। ঘর ঝাড়ু দেওয়া আছে, ঘর মোছাটা একদম বিরক্তের কাজ লাগে আমার কাছে। যাই হোক, এতদিন বদ্ধ ঘর ছিল, একটু না মুছলো কেমন যেন খচখচ করছিল মনটা। তো 4-5টাকে একটু ঝাড়মুছ দিনই, তারপর বাকিগুলো গুছগাছ করে নিব। এখানে মেয়েও আমার পিছে টোটো করে খেলছে, তো তাকে বললাম যে খালি পায়ে যেন না ঢুকে। সে কি করলো, খালি পায়ে ঢুকে সব কিছু একদম ময়লা করে দিয়েছিল, যার কারণে আমার আবার মুছতে হয়েছিল। এদিকে আমি ঘর মুছতে মুছতে একদম ঘেমে গিয়েছি। ঘরটা মুছে শেষ করে এই টাইমটাতে সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু আজকে কোনোরকমভাবে সন্ধ্যা আরতিটা দিয়ে দিই, কাল থেকে সব কিছু একবারে ধুয়ে মুছে শুরু করে দিব। এবার রান্না করে চলে এলাম, খিদেও পেয়েছে খুব। আর বাপের বাড়ি থেকে আসার সময় এরকম চাল সবজি সব কিছু প্রতিবারের মতো ধরিয়ে দেয়। আর সাথে করে দিয়েছে মাছ রান্না করে, যাতে বাসায় গিয়ে আর কিছু রান্না করতে না হয়, যার কারণে। তো সব কিছুই ঠিকঠাক ছিল। এখানে একটা দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি, রাতে দুধ গরম করে খাবো। তো এই পাশে আমি চার পানি বসিয়ে দিয়েছি। আজকে পানিগুলোতে খুবই আয়রন, মাঝে মাঝে একদম পরিষ্কার হয়ে যায়, আবার মাঝে মাঝে এত আয়রন থাকে বলার বাইরে। এখানে চাল ধুতে এসেছি, দেখলাম সেম অবস্থা, চালের পানিগুলো লাল হয়ে যাচ্ছে। যাই হোক, পরিষ্কার পানি দিয়ে চাল বসাতে হবে। এই পানি দিয়ে চাল বসালে আর ভাত খাওয়া যাবে না। তো এখানে চাল ধোয়াটা শেষ করলাম। এখানে আমার চাও মোটামুটি হয়ে এসেছে। এবার চাটা খেয়ে নিই, কারণ প্রচুর পরিমাণে খিদে লেগেছে। চা খেতে খেতে ভাতটাও হয়ে যাবে, যার কারণে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে ভাত হয়ে গিয়েছে। এবার যে আসার সময় মা মাছের তরকারি দিয়েছে, মাছের তরকারিগুলো জাল দিয়ে গরম করে নিয়েছি। তো আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। এবার মেয়েকে ধরে পড়তে বসাতে হবে। মেয়েকে অনেকবার বলেছিলাম, তো মেয়ে কোনো রকমভাবে তার বই খাতা নিয়ে বসে পড়েছে, তাকে একটু পড়াতে হবে, কারণ এক সপ্তাহ ধরে তার পড়ালেখার কোনো খোঁজ খবর নাই। যা পড়েছে সব কিছু একদম মাথার উপর দিয়ে চলে গেছে। পুনরায় তাকে আজ থেকে নতুনভাবে শুরু করতে হবে। তো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।